ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। তো নেক্সট টপিক আমাদের রয়েছে অ্যারো ফাংশন। আমরা অলরেডি লেক্সিক্যাল স্কোপ, আমাদের ফাংশনাল স্কোপের নিয়ে আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। 4 ধরনের যে জাভাস্ক্রিপ্টের স্কোপ রয়েছে ওইগুলো অলরেডি আমরা আমাদের সর্টেড করে ফেলেছি। এখন আমরা আসবো ফাংশনসের অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশন কি, আর অ্যারো ফাংশন কোথায় ইউজ করি, অ্যারো ফাংশন কেন ইউজ করি? আমরা সিম্পল ফাংশন তো দেখলাম। অ্যারো ফাংশন কি বলছে? অ্যারো ফাংশন offers a shorter syntax for writing functions in JavaScript. They're particularly useful for anonymous function and retain the context of this form to enclosing scope. ওকে, তার মানে কি? অ্যারো আমরা সিম্পল ভাবে যখন ফাংশন লিখতাম তখন আমরা কি করতাম? সাপোজ আমি তোমাদের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখাই। এই যে আমরা ফাংশন লিখছি, ফাংশন কিওয়ার্ড দিচ্ছি, দেন ফাংশন নেম, তার মধ্যে প্যারামিটারস অ্যাসাইন করছি, তারপর আমরা স্কোপ অ্যাসাইন করছি, স্কোপের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এবার ওই ব্লক স্কোপের মধ্যে যদি আমরা ভ্যারিয়েবলকে লগ করাতে চাই বা অ্যারিথমেটিক অপারেশন প্রিন্ট আউট পুট করাতে চাই, তো তারপর আমরা ওটাকে নিজস্ব অপারেশন ক্রিয়েট করছি বা অপারেশন সাকসেসফুল করার পর আমরা ওটাকে প্রিন্ট করাচ্ছি। ঠিক আছে? এটা একটা লেন্দি প্রসেস হয়ে যায়। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা অলরেডি ফাংশন চেক করলাম। রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোড বেসকে যত শর্ট রাখতে পারবো, যত স্মুথ রাখতে পারবো, টাইম স্ট্যাম্প যত কম লাগাতে পারবো, ঠিক আছে, তত আমাদের কোড বেস আরো ভালোভাবে ডিক্লেয়ার হবে এবং আমাদের যে বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন গুলো রয়েছে ওগুলো তত স্মুথলি রান করবে। সাপোজ ধরি আমি কোনো একটা বড় অ্যাপের কথাই বলি। আমি একটা নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করছি, ঠিক আছে? বড় অ্যাপের কথা ছাড়ো, নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। এবার ওই ওয়েবসাইটটা আমি বলছি, একটা এক্সামিন ওয়েবসাইট ক্রিয়েট করছি। যে ওয়েবসাইটে একসাথে ধরো আমি বলছি যে 5,000 জন স্টুডেন্ট একসাথে সাইন আপ লগ ইন করতে পারে ইউনিভার্সিটির ওয়েবসাইট। ওই ক্ষেত্রে আমি আমার মিনিমাম, আমার ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট রয়েছে 5,000 জন স্টুডেন্ট। তো 5,000 জন স্টুডেন্ট যদি একসাথে লগ ইন করে কখনো, তাহলেও যেন আমার ওয়েবসাইট হ্যাং না করে, সেই ব্যাপারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেটাবেস। ডেটাবেসের সাথে সাথে আমাদের কি না, কোড কতটা কম কমপ্লেক্সিটিতে, কতটা ফাস্টে রান করা হয়েছে, কত জাভাস্ক্রিপ্ট যেহেতু সিঙ্গেল থ্রেডেড, ও ওয়ান বাই ওয়ান চেক করে থ্রেড। তো সেই থ্রেড অনুযায়ী আমরা কত কম ব্লক স্কোপ ইউজ করেছি, কত তাড়াতাড়ি কোড রান করিয়েছি, সেই সবের জন্য আমরা সিম্পল ফাংশনের জায়গায় কখনো কখনো অ্যারো ফাংশন ইউজ করি। অ্যারো ফাংশনসের সিনট্যাক্স কি? অ্যারো ফাংশনসের সিনট্যাক্স বলতে গেলে আমরা এই যে ফাংশনটা লিখছি, এই ফাংশনটাই আমরা এক লাইনে লিখে দিতে পারি, জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ওয়েতে আমরা ডিক্লেয়ার করতে পারি। যদি আমি বলি যে কেন আমরা অ্যারো ফাংশনকে ইউজ করি, আমরা অ্যারো ফাংশনকে এই কারণে ইউজ করি যাতে আমাদের কোড সিম্পলিকেশন থাকে, কোড শর্টার ওয়েতে আরো তাড়াতাড়ি জেনারেট হয়। মানে আমরা এক্ষেত্রে পরে আবার দেখলাম আমরা অ্যারে স্ট্রিং মেথড ইউজ করব। আপাতত আমরা শর্টার ওয়েতে কিভাবে অ্যারো ফাংশনকে ইউজ করি সেটাই আমরা একবার দেখে নেব। তো নেক্সট আমাদের টপিক হচ্ছে অ্যারো ফাংশন। নাও অ্যারো ফাংশনস এর মধ্যে সাপোজ আমি যে এইখানে একটা ফাংশন অ্যাসাইন করেছিলাম, সিম্পল ফাংশনসেও যদি যাই, তো আমি এখানে কি করেছি, একটা ফাংশন ক্রিয়েট করেছি, ওর মধ্যে প্যারামিটার নিয়েছি, প্যারামিটারস এর মধ্যে আবার ভ্যালু অ্যাসাইন করেছি, ভ্যালু ডিক্লেয়ার করেছি, তারপর ওটাকে রিটার্ন করেছি, নিচে এসে কনসোল লগ করেছি। এতগুলো আমাকে প্রসেস, যখন জাভাস্ক্রিপ্ট চেক করবে, আমি যখন রান করাবো, তখন আমাদের জাভাস্ক্রিপ্ট এইভাবে চেক করবে, এতগুলো স্টেপ ওকে কমপ্লিট করতে হবে। কিন্তু আমি যদি কোনো একটা অ্যাডিশনকে আলাদাভাবে করতে চাই, সাপোজ আমি দিলাম কনস্ট অ্যাড ইকুয়াল টু, এই যে আমরা ব্র্যাকেট নিলাম, এই ব্র্যাকেটটা হচ্ছে প্যারামিটার থাকবে। এই প্যারামিটারস এর মধ্যে এ বি দুটো ভ্যালু অ্যাসাইন করলাম। ওকে, তারপর এই কলব্যাক, এই যে এই ইকুয়াল টু যেটা রয়েছে, এটা আমরা কলব্যাক হিসেবে অ্যাসাইন করতে পারি। তো এ কি করছে, আমাদের যে লেন্দি প্রসেসটা ছিল, সাপোজ আমি যদি যেটা এখানে করব, ফাংশন অ্যাড, দেন এ কমা বি, তারপর আমি এখানে ব্লকের মধ্যে নিলাম রিটার্ন এ প্লাস বি। এবার আমি যদি এই ফাংশনকে কল করাই, কনসোল ডট লগ, কনসোল ডট লগ add add of 5 and 18, তো
আমি এই অ্যারো ফাংশনস এর এটা কমেন্ট আউট করে দিলাম। এখন আমি রান করাচ্ছি যদি ক্লিয়ার দেন নোড ইন্ডেক্স ডট জেএস আমি দেখলাম 15 প্লাস 18 23 এসেছে। তো এখানে কি কি প্রসেস আমরা সিম্পল ফাংশনের ক্ষেত্রে এইভাবে অ্যাড করেছিলাম। অ্যারো ফাংশনস এর সাহায্যে ওটাই আমরা খুব শর্টার ওয়েতে অ্যাড করতে পারি। এতগুলো আমাদের লাইনের প্রয়োজন নেই। আমরা একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম, এটাই অ্যাকচুয়ালি এর ফাংশন নেম অ্যাড। দেন এর মধ্যে প্যারামিটার ডিক্লেয়ার করলাম, প্যারামিটার ডিক্লেয়ার করার পর কলব্যাক ক্রিয়েট করলাম, কলব্যাক ক্রিয়েট করার পর কিচ্ছু না, যেমন আমরা এখানে রিটার্ন এ প্লাস বি করেছি, আমাদের এখানে রিটার্ন স্টেটমেন্টেরও দরকার নেই, জাস্ট এ প্লাস বি অ্যাসাইন করে দিলাম। আর কিচ্ছু না, তোমরা আগেও দেখেছো এটা কত লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে। আমরা এই প্রসেসটাই এখানে আমরা 3টে 4টে লাইন ধরে অ্যাসাইন করতে লাগছে, কিন্তু এখানে এক লাইনের মধ্যেই অ্যাসাইন হয়ে গেল। এবার আমি যদি এটাকে প্রিন্ট লগ করাই, লগ করে অ্যাডিশন অফ সেম যদি দিই 5,18, আচ্ছা আমি এখানে আরো একটা ভ্যালু নিয়ে নেব, ঠিক আছে, কমা সি অ্যান্ড এখানে এ প্লাস বি প্লাস সি। তো 5 প্লাস 18 প্লাস 32 কত হবে একবার চেক করে নিই। আমরা কনসোল ক্লিয়ার করে নিলাম, কনসোল আউটপুট চেক করলাম, এখন আমাদের আউটপুট আসছে 55। 55 কি করে, 5 প্লাস 18 ইকুয়াল টু 23, 23 প্লাস 32 ইকুয়াল টু 55। তো এই যে আমরা এখানে এত লেন্দি প্রসেসটা অ্যাড করছি এই সিম্পল ফাংশনস এর ক্ষেত্রে, অ্যারো ফাংশনস এর ক্ষেত্রে আমরা এটাই খুব শর্টার ওয়েতে ইউজ করতে পারবো। এটা আমাদের প্যারামিটার নিয়ে নিলাম, এই তাহলে এই হচ্ছে আমাদের এক ফাংশন নেম, দেন আমরা ফাংশনের প্যারামিটার এটা, এটা হচ্ছে আমাদের কলব্যাক, কলব্যাকস এর মধ্যে উইদাউট রিটার্ন স্টেটমেন্ট আমরা এ প্লাস বি প্লাস সি অ্যাড করে দিলাম, মানে অ্যাডিশন করলাম। আমি চাইলে এখানে সাবট্রাকশনে করতে পারি, আচ্ছা আমি সাবট্রাকশনও দিয়ে দিই এ মাইনাস বি মাইনাস সি। তো আমি এখানে এটা বড় ভ্যালু কিছু একটা নিয়ে নিই, সাপোজ 100 নিয়ে নিলাম। তো 100 মাইনাস 18 মাইনাস 32 কত হবে দেখা যাক, 50। 18 প্লাস 18, 100 মাইনাস 18 ইকুয়াল টু 90, 82, 82 মাইনাস 32 ইকুয়াল টু 50। তো এই হচ্ছে, এইভাবেই আমাদের কলব্যাককে অ্যাসাইন করি। এবার এটা আমরা প্যারামিটার সহ অ্যাড করেছি, উইথাউট প্যারামিটারসও আমরা অ্যাসাইন করতে পারি। উইথাউট প্যারামিটারস কি অ্যাসাইন করতে পারি, তো আমাদের এই অ্যারো ফাংশনে যে অ্যাড রয়েছে এই অ্যাডটা 3টে প্যারামিটার নিয়েছে এ বি অ্যান্ড সি, তারপর তাদের সাবট্রাকশনকে রিটার্ন করে দিয়েছে। সাবট্রাকশন মানে বিয়োগ করা, এই সাবট্রাকশনটাকে ওরা রিটার্ন করেছে। তারপরে দ্য রিটার্ন ইজ সিম্পলিসিট সিন্স দ্য ফাংশন কনসিস্ট অফ এ সিঙ্গেল এক্সপ্রেশন। যদি আমরা কোনো ফাংশনকে সিঙ্গেল এক্সপ্রেশনে সে আউটপুট বের করতে চাই, তো আমাদের সেইখানে রিটার্ন স্টেটমেন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আমরা উইথাউট রিটার্ন স্টেটমেন্টেও এটাকে অ্যাসাইন করে দিতে পারি। অ্যাকচুয়ালি এটা রিটার্নের কাজ করবে উইথাউট রিটার্ন স্টেটমেন্ট, তার কারণ এটা আমরা এক লাইনের মধ্যে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, তো এবার আমরা উইথাউট প্যারামিটারসে কিভাবে অ্যারো ফাংশন ইউজ করতে পারি। যদি আমরা কোনো রকম প্যারামিটার ইউজ না করি তাহলে আমরা কি বলি, ওটাকে আনডিফাইন করা হয়। তো সেইভাবেও আমি দিলাম যে কনস্ট গ্রিট, গ্রিট ইজ GREET ইকুয়াল টু প্যারামিটারস, প্যারামিটারস এই ক্ষেত্রে আমি এমটি রাখলাম, এমটি প্যারামিটারস মানে আনডিফাইন্ড, আমরা এটা অলরেডি পড়ে এসেছি। এইখানে আমি বললাম হ্যালো আই এম অ্যাডাল্ট। ওকে, তো এই যে আমার গ্রিট রয়েছে এই গ্রিটের মধ্যে আমি বললাম হ্যালো আই এম অ্যাডাল্ট, উইদাউট প্যারামিটারস রয়েছে, এটা আমরা প্যারামিটার কোনো অ্যাসাইনই করছি না, জাস্ট স্ট্রিং এর মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করেছি। এবার এটাকে যদি আমি কনসোল লগ করি গ্রিট গ্রিট, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের আসবে, দেখা যাক কি আসবে গ্রিটের মধ্যে। এই যে আমাদের যখনই আমি এর আগেও বলেছিলাম যখনই আমরা ফাংশনকে লগ করাবো তখন যদি আমাদের প্যারামিটারস কিছু না থাকে তাহলে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিতে বলবো, তার কারণ এটা ফাংশনের সাইন। তো আমি এখানে নোড ইন্ডেক্স ডট জেএস করলাম হ্যালো আই এম অ্যাডাল্ট, হ্যালো আই এম অ্যাডাল্ট কনস্ট গ্রিট ইকুয়াল টু হ্যালো আই এম অ্যাডাল্ট টাইপ পুট করেছি। এবার এখানে কনসোল ডট লগ গ্রিট করলাম উইদাউট প্যারামিটারসে। তো আমরা এই যে এখানে স্ট্রিং স্টেটমেন্ট অ্যাড করলাম ওটাই আমাদের হয়ে আসলো, মানে আমাদের আউটপুটটা শো আপ করালো। এটা হচ্ছে উইথাউট প্যারামিটারস এর এক্সাম্পল। এবার আমরা যদি কেবলমাত্র একটাই প্যারামিটার দিতে চাই, এখানে আমরা কটা 2-3টে প্যারামিটার ইউজ করেছি, এখানে আমরা প্যারামিটারস ইউজ করিনি। এরপরে সাপোজ আমি একটা নতুন ভ্যালু নিলাম যেখানে আমরা কেবলমাত্র একটাই ভ্যালু অ্যাসাইন করবো, সাপোজ আমি নিলাম কনস্ট মাল্টিপ্লিকেশন, ওকে, অর স্কোয়ার, স্কোয়ার
ইকুয়াল টু এক্স। এক্স ইজ দ্য হেয়ার প্যারামিটার, এক্স এখানে একটাই প্যারামিটার। তো তার জন্য আমাদেরকে এখানে ব্লক ক্রিয়েট করার কোনো দরকার নেই, আমি জাস্ট লিখলাম এক্স ইন্টু এক্স। ওকে, আমি এখানে কি করছি, আমি এখানে তিনটে প্যারামিটার নিয়েছিলাম, প্যারামিটারকে সাবট্রাকশন করেছিলাম, এইখানে আমি কেবলমাত্র একটাই প্যারামিটার নিচ্ছি, ওটাকেই আমি মাল্টিপ্লিকেশন অর্থাৎ স্কোয়ারের সাহায্যে অ্যাড করছি। তো দেখা যাক, আমি যদি কনসোল ডট লগ অ্যাড করি, SOLE, ওকে, কনসোল ডট লগ, দেন আমি যদি এর ভ্যালু স্কোয়ার অফ 5, তো এ কি করবে, আমাদের হওয়া কি উচিত, এই যে এক্স প্যারামিটারটা রয়েছে, এই এক্স প্যারামিটারটাই এখানে এক্স ইন্টু এক্স করছে, আর এক্স এর মানটা আমরা অলরেডি 5 অ্যাসাইন করেছি। তো 5 ইন্টু 5 কত হওয়ার কথা, 25 হওয়ার কথা। দেখা যাক 25 হয় কিনা। হ্যাঁ, আমাদের ভ্যালু 25 আসলো। কিভাবে আসলো তাও একবার বুঝে নিই। এখানে আমরা অ্যারো ফাংশন ইউজ করছি, অ্যারো ফাংশনসে এখানে আমরা সিঙ্গেল প্যারামিটার অর্থাৎ একটাই প্যারামিটার ইউজ করছি, এই প্যারামিটারসে আমরা এক্স অ্যাসাইন করেছি এবং এক্স এর রিটার্ন করেছি এক্স ইন্টু এক্স অর্থাৎ স্কোয়ার অ্যাড করেছি। আমি এখানে চাইলে অ্যাডিশনও অ্যাড করতে পারতাম, এক্স প্লাস এক্স, তাহলে আমাদের কত আউটপুট আসতো, 10 আসতো। আমি এখানে মাইনাসও করতে পারতাম, যদি মাইনাস করি তাহলে আমাদের আউটপুট কত আসবে, অবভিয়াসলি 0 আসার কথা, 0ই এসেছে। যদি আমি এখানে ডিভাইড করি তাহলে আমাদের কত আসছে সেটা একবার চেক করে নিই। ওকে, কত আসছে 1, 5 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1। তো আমাদের প্রত্যেকটা স্টেটমেন্টই এসেছে। আমি যদি 5 ডবল ইন্টু করি তাহলে কত আসবে তাও একবার চেক করে নিই, আসবে 3125। 3125 কিভাবে আসলো, 5 ইন্টু 20, 5 ইন্টু 5, ওকে 25, 25 ইন্টু 25, তো কত হবে 31, নো 3125, আচ্ছা 25 কিউ, 25 ইন্টু 5 বার 25 হবে, তাহলে হবে 3125। তো এইভাবেই এ স্কোয়ার অ্যাড করছে এই ক্ষেত্রে। ঠিক আছে, আমি আবার প্রিন্ট আউট করলাম 25। আচ্ছা, আমি এখানে একবার চেক করে নিই, যদি আমি আসি ক্যালকুলেটর, তো আমি করলাম 25 ইন্টু 25 ইকুয়াল টু ইন্টু 25 ইকুয়াল টু ইন্টু 25 ইন্টু 39,000। আচ্ছা, এখানে এসে 3,125 ইন্টু 5 বার হবে। ওকে, আচ্ছা আমি এখানে একবার চেক করে নিই কি হবে। না, ক্যালকুলেটর ওপেন করলাম, ক্যালকুলেটর, দেন 5 ইন্টু 5 সমান 25 একবার করলাম, ইন্টু আবার করলাম আমি 5 ইন্টু 5 কত হলো 125, ইন্টু 5 কত হলো 625, ইন্টু 5 কত হলো 3125। তো আমরা এই যে 5 কে আমরা 5 বার কল করালে তখন আমাদের এই আউটপুটটা আসছে 3125। তো আমি যদি এখানে ডবল মানে স্কোয়ার অ্যাড করি তো সেই ক্ষেত্রে আমাদের এটা হবে 3125, মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 বার যখন আমি মাল্টিপ্লিকেশন করব একই সাথে তখন আমাদের এটা 3125 হবে। আর এটা তাই আসছে, 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। ওকে, অ্যারো ফাংশনস এর বিষয়ে আমরা অলরেডি জেনে গেলাম, এইভাবে আমরা অ্যারো ফাংশন ডিক্লেয়ার করি। এবার আমি যদি চাই আমি মাল্টি লাইন অ্যারো ফাংশনসও ডিক্লেয়ার করতে পারি। মাল্টি লাইন অ্যারো ফাংশনস কি তাও একবার চেক করে নিই। মাল্টি লাইন অ্যারো ফাংশনস এর ক্ষেত্রে আমি অ্যাড করলাম এখানে কনস্ট মাল্টিপ্লাই লগ। ওকে, এর মধ্যে আমি ইকুয়াল টু, দেন প্যারামিটারস এর মধ্যে দিলাম এ বি, দেন আমরা আচ্ছা বি বি, দেন আমরা এটা কলব্যাক অ্যাসাইন করলাম। কলব্যাক অ্যাসাইন করার পর এখানে আসার পর আমি এটাকে লগ করালাম। কি লগ করালাম, কনসোল ডট লগ
লগ করিয়ে আমি আবার ব্যাকটিক্স ইউজ করলাম, কেন ইউজ করছি তাও বলছি। আমি এটা মাল্টিপ্লাইং করাতে চাই, এবার ওটাই আমি সোয়াপ করাতে চাই যে মাল্টিপ্লাইং হচ্ছে কিনা, আমি তার কি স্ট্রিং এর মধ্যে এক কথায় আউটপুটও সোয়াপ করাতে চাই। মাল্টি PLYING দেন ডলার দেন সেকেন্ড ব্র্যাকেট দেন এ, তারপর বলবো অ্যান্ড, আবার স্ট্রিং এ চলে আসলো, তারপর আবার ডলার সাইন, ডলার সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড বি। ওকে, তো আমরা এখানে মাল্টিপ্লাইং এ অ্যান্ড বি, তো এটা কনসোল লগ করালাম। তারপর আমরা রিটার্ন করলাম রিটার্ন এ ইন্টু বি। ওকে, তারপর আমরা যদি এটাকে কনসোল লগ প্রিন্ট করাই, কনসোল ডট লগ, এখানে প্রিন্ট করাই মাল্টিপ্লাই লগ উইথ 2 ইন্টু 5। ওকে, তো আমরা এখানে কনসোল ক্লিয়ার করে নিলাম। এখন যদি নোট জেএস করি তাহলে কি আসছে আমাদের, ন্যান আসছে। ন্যান আসছে কি, আচ্ছা ন্যান কেন আসছে, ন্যান তো আসার কথা না, একবার চেক করে নি আরো ভালোভাবে। এ অ্যান্ড বি দেন কনসোল লগ মাল্টিপ্লাইং এ অ্যান্ড বি। ওকে, হয়েছে, টার্ন এ ইন্টু বি, not a number. Okay, that is already happened. অর্থকথা কনসোল লগ মাল্টিপ্লাই এন্ড বি, মাল্টিপ্লাই 2 ইন্টু 5। আচ্ছা, আমি এখানে 2 ইন্টু 5 করেছি, এটা 2 ইন্টু হবে না, কেন হবে না, তার কারণ আমি তো এখানে রিটার্ন স্টেটমেন্ট অলরেডি অ্যাড করেছি, তো আমাকে এখানে কমা অ্যাসাইন করতে হবে। ইটস মাই মিস্টেক। তো এই ধরনের ভুল তোমাদেরও যেন, মানে তোমাদেরও হতেই পারে। তো সেই ক্ষেত্রে তোমরা সবার প্রথম পুরো কোডকে চেক করবে। কিভাবে চেক করবে, যে যেমন আমি তোমাদের লাইভ এই মুহূর্তে শো আপ করালাম, যে যদি কোনো এরর আছে তাহলে আমি প্রত্যেকটা লাইন শো আপ করছি। এখানে আমি ফাংশন অ্যাড করেছি, এখানে এ বি প্যারামিটার্স নিয়েছি, কলব্যাকের মধ্যে কনসোল লগ প্রিন্ট করেছি, আমি এখানে রিটার্ন এর মধ্যে অলরেডি এ ইন্টু বি অ্যাড করে দিয়েছি। তো আমি জাস্ট এখানে এই মাল্টিপ্লাইটাকে লগ পুট করাবো, পুট করে জাস্ট ভ্যারিয়েবল অ্যাসাইন করবো। এখানে আমাদের কোনো অ্যারিথমেটিক অপারেটর ইউজ করার প্রয়োজনই নেই, তার কারণ ও রিটার্ন স্টেটমেন্টের মধ্যে অলরেডি ইউজ করেছে। আমি যদি এখন নোড ইন্ডেক্স ডট জেএস করি, তো আমাদের দুটো আউটপুট আসছে, একটা মাল্টিপ্লাইং 2 and 5 যেটা আমরা কনসোল লগ করিয়েছি, অ্যান্ড রিটার্নে আসছে এ ইন্টু বি, অর্থাৎ 2 and 5 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে 10। তো এই সমস্ত জায়গায় আমরা অ্যারো ফাংশন ইউজ করতে পারি। ওকে, তো আজকের মতো আমাদের এই অ্যারো ফাংশনস এর ক্ষেত্রে এরকমই। তোমরা প্রত্যেকটা কোড ভালোভাবে বুঝো এবং খুব ভালো রকম ভাবে প্র্যাকটিস করতে থেকো। ওকে।